আরে তোমরা সবাই কি বলো? আমাদের এই জঙ্গলে অনেক সুখ শান্তি রয়েছে, কারণ আমরা সবাই একসাথেই বসবাস করি, কারো সাথে ঝগড়া আবাদ করি না। তার জন্য আমাদের জঙ্গলে কোনো ঝগড়া আবাদ হয় না। তখন টুনটুনি বলল, হ্যাঁ মহারাজ, আপনার জন্যই তো আমরা এত শান্তিতে রয়েছি। আপনি তো আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করছেন। একদিন সকালবেলা সুন্দর আবহাওয়ায় আমরা দুইজন পশুকে দেখতে পাই। এক হচ্ছে শেয়াল আর এক হচ্ছে জেব্রা। তখন জেব্রা শেয়ালের সামনে দাঁড়িয়ে গেল। শিয়াল দেখতে পেল যে জেব্রা অনেক চিন্তিত, তার মুখে চিন্তার ছাপ। জেব্রার এমন মুখ দেখে শিয়াল জিজ্ঞাসা করলো, হে বন্ধু, তুমি এত চিন্তিত কেন? তোমার মুখ এত মলিন দেখাচ্ছে। আর কি বলবো শিয়াল ভাই, তুমি তো জানোই যে আমাদের সিংহ কত ভালো, কিন্তু তিনি আমাকে আজ খোঁজ করেছে আমাকে খাওয়ার জন্য। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে তিনি তো আমাদের রাজা, আমাকে কেন তিনি খেতে চাচ্ছে। শিয়াল জেব্রার এ কথা বিশ্বাস করতে চাইছিল না। তখন শিয়াল বলল, এটাই যদি তোমার ভয় হয় তাহলে তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে মহারাজের কাছে চলো, পরে আমরা একসাথে কথা বলে দেখি। এভাবেই তারা একে অপরের সাথে কথা বলে সিংহ রাজার কাছে রওনা করলো। তারা দুজন সিংহর কাছে পৌঁছাতেই সিংহ মহারাজ গর্জন করে উঠল, ভেবেছিলাম শুধু একজনকে খাবো, এখন তোদের দুজনকেই খাবো, সাথে করে শিয়ালকেও নিয়ে এসেছিস। এ কথা শুনে জেব্রা ভয়ে কেঁপে উঠল, কিন্তু শিয়াল একটুও ভয় পেল না। শিয়াল খুব শান্তভাবে সিংহকে বলল যে, সিংহ মহারাজ, আপনি এরকম করছেন কেন? আপনাকে তো আমরা অনেক ভালো জানতাম। জেব্রা আমাকে একটু আগেই বলল আপনি নাকি তাকে তাড়া করেছেন তাকে খাওয়ার জন্য, এটা কি সত্যি মহারাজ? তখন সিংহ বলল, এই তোরা কি ভেবেছিস তাই বলে কি আমার পেট নেই, আমার কি ক্ষুধা পায় না? তখন শিয়াল তার বুদ্ধিমত্তা দিয়ে বলল, মহারাজ, আপনি তো তাহলে আপনার প্রজাদেরকে খেতে পারেন না। আপনি যদি খেতে চান তাহলে আপনি অন্য কোনো রাজ্যে যেয়ে খেতে পারেন, বা অন্য কোনো গ্রামে যেয়ে। এ কথা শুনে সিংহ রাগান্বিত হয়ে তাদেরকে ধরতে গেল। তারাও অনেক জোরে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে।